এই সিঙ্গেলটা অনেকদিন ধরে নষ্ট, রশি দিয়ে টান দিয়ে ফালাই আবার রশি দিয়ে উঠাই, এটা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটিতে আজকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মগবাজার ওয়ারলেস রেল ক্রসিং। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি রেল ক্রসিং পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করতেছেন যে গেটম্যান রশি দিয়ে টেনে বেরিয়াল গেট যেটাকে বলা হয় সেটাকে নামাচ্ছেন। হ্যাঁ, আবার এই রশি দিয়েই উপর দিকে ঠেলে দিয়ে এটাকে ওঠানোর চেষ্টা করে। তো এই যে গুরুত্বপূর্ণ একটি রেল ক্রসিং, এটা এভাবে অবহেলিত অবস্থায় কীভাবে কেন পড়ে আছে সেই বিষয় নিয়ে আমরা গেটম্যানের সাথে কথা বলবো যে কেন এই অবস্থায় পড়ে আছে, তারা কোনো লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ করেছে কিনা, বা এটা নিয়ে তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কোনো রকম কথাবার্তা বা পরামর্শ করছে কিনা। দেখতে পাচ্ছেন গাড়ি চলে আসছে কিন্তু কোনো সিগন্যাল বাতি জ্বলছে না বা সাইরেন নাই। আমাদের মগবাজার ওয়ারলেস ইমার্জেন্সি একটা গেট, অনেকদিন যাবৎ এই গেটটা নষ্ট, গেটের কাজ করা হচ্ছে না। আমরা আমাদের ডিপার্টমেন্টের অফিসারদেরকে মৌখিকভাবে বলছি এবং তারপরে লিখিত দরখাস্তভাবেও বলছি, দরখাস্ত দিয়েছি, তারা এখনো কাজ করছে না। এখন এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে এবং এলাকার যারা থানার প্রশাসনের দায়িত্বে আছেন, তারা যদি এই জিনিসটা একটু দেখেন, গুরুত্ব দেন, তাহলে এটা সম্ভব, তাহলে অতি তাড়াতাড়ি মনে হয় যে ঠিক করবে। সমস্যা একটা গেটটা পড়ে না, গেটটা নষ্ট, আর এখানে একটা গেট, এটার এই হ্যান্ডেলটা নষ্ট, এই হ্যান্ডেলটা খুলে নিয়ে গেছে, এই হ্যান্ডেলটা দিয়ে আমরা ঘুরে ঘুরে গেট ফালাই। এই হ্যান্ডেলটাও নষ্ট, হ্যান্ডেলটা এখন পর্যন্ত লাগাই দিচ্ছে না। এখানে রশি বাঁধা কেন? এখানে রশি দিয়ে আমরা আপাতত অনেকদিন ধরে গেট ফালাই, এই রশি দিয়ে টান দিয়ে ফালাই আবার রশি দিয়ে উঠাই। এখানে যে আরেকটা বিষয় দেখলাম সাইরেন বাজে না, এটা কেন? হ্যাঁ, আবার একটা সিঙ্গেল আপ আর ডাউনের সিঙ্গেলটা ঠিক আছে, আপের সিঙ্গেলটা ভালো না, এই আপের সিঙ্গেলটা বাজে না। গাড়ি দেখে দেখে আমরা গেট ফালাইতে হয়। এই সিঙ্গেলটা অনেকদিন ধরে নষ্ট, এই সিঙ্গেল ডিপার্টমেন্টও কাজ করে না। এটা কতটা ঝুঁকিপূর্ণ মনে করতেছেন? এটা তো এমার্জেন্সি, এটা 24 ঘন্টা এমার্জেন্সি। এটার জন্য কি কোনো গাড়ি এদিকে এরকম উঠে গেছে, এরকম ওঠার সম্ভাবনা আছে? হ্যাঁ, গেটটা পরে না, গেটের সমস্যার কারণে প্রতিদিন এরকম ঝুঁকিপূর্ণ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এখানে কিছু লোকজন আছে আশেপাশে, তারা আমাদেরকে অনেক হেল্প করে, তাদের কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় না। আর এলাকার লোকজন যদি না থাকতো আমরা এটা কন্ট্রোল করতে পারতাম না, এটা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতো।